কিন্তু এখন আমার নেই কারো জন্য অপেক্ষা, নেই কোনো কিছু নিয়ে আগ্রহ, আছে শুধু দায়িত্ববোধ। এটুকু জানি, দায়িত্ব পালন করে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মরণিকা চট্টগ্রাম থেকে বলছি। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার সাথে আছেন, সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। যে যেখান থেকে আমার সাথে আছেন, আশা করি সকলে ভালো এবং সুস্থই আছেন। ঘুম থেকে উঠছি অনেক ভোরে। ঘুম থেকে ওঠার পরে একটু কফি খেয়ে নিছি। এরপর ছেলেকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। ছেলে পড়তে বসছে, এর মধ্যে আমি পুরো বাসাটা গুছিয়ে নিলাম। রাতে তো খুব একটা ঘুম হয় না এখন, প্রায় ভোর রাতের দিকে ঘুমটা আসে। রাতে ঘুমাতে গিয়ে চিন্তা করলাম, এমন একটা দিন নাই যে আমি বাসা থেকে বের হই না। ডেলি বের হওয়া লাগে বিভিন্ন কাজের জন্য। ঘরে বাইরে দুদিকের কাছে তো সামলানো লাগবে, ওইটা এখন মেনে নিছি, কারণ কিছুই তো করার নাই। কিন্তু প্রবলেম হয়ে যায় আমার বাচ্চাদেরকে রাখার জন্য। ছেলে হয়তো বা স্কুলে চলে যায় সকাল টাইমটা, কিন্তু আমার মেয়েকে নিয়ে কোথাও যেতে গেলে অনেকটা প্রবলেম হয়ে যায়। কোনো একটা কাজে গেলে যে কাজটা করতে আমার 1 ঘন্টার মতো সময় লাগে, ওইখানে দেখা যায় কি মেয়েকে নিয়ে গেলে 2 ঘন্টা আপ হয়ে যায়। কিন্তু তাও কিছু করার নাই, এভাবে কাজগুলো করা লাগে। আমি এই যে রুমটাও ঠিক মতো গুছিয়েছিলাম, এখানে মেয়ে এসে লাফালাফি করে আবার বিছনাগুলো এলোমেলো করে ফেলছে। এখন চলে গেছে ওর মামার কাছে। আমি চলে আসছি রান্নাঘরে, একটা ডিম সিদ্ধ করে নেব। ছেলের পরীক্ষা চলতেছে, ওকে জ্যাম পাউরুটি আর ডিম সিদ্ধটা খেতে দিয়ে ও স্কুল চলে যাবে, আর আমি অন্য কাজগুলো করে নিব। ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, আর এখানে আমি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। বাজারগুলো কাল রাতে করে নিয়ে আসছিলাম আমি আর ভাই গিয়ে। মাছ বাজার, সবজি বাজার সবগুলোই শেষ হয়ে গেছিলো, আর এগুলো কালকে এনে এভাবে রেখে দিয়েছিলাম। এখন একটু গুছিয়ে ফ্রিজে রেখে দিব। বাজারের যে কি পরিমাণ দাম, এটা তো এখন সবাই জানে, এই নিয়ে আর কি বলবো। একসাথে অনেকগুলো বাজার করে নিয়ে আসছিলাম, কারণ যেহেতু আমি একা মানুষ, ভাই একা বাজার করতে পারে না, আমারই গিয়ে বাজার করে নিয়ে আসতে হয়। বারবার তো আর বাজারে যেতে পারি না, সেজন্য একসাথে অনেকগুলো নিয়ে আসছি। এটা নিয়ে সপ্তাহ 2 সপ্তাহ অবশ্যই চলে যাবে। সবজির মধ্যে আলু, বেগুন, সিম, তারপর তিত করলা, মূলা, কাঁচামরিচ এগুলো নিয়ে আসছিলাম। মূলাটা এবারের মতো 2 বার আনছি, এর আগে ভাই আনছিল 1 বার, আর এবার আমি আনছি, 2 বার খাওয়া হবে। এখন না কোনো কিছু রান্না করলে খাওয়ার প্রতি যে একটা ইন্টারেস্ট, ওইটা আর কাজ করে না। আগে রান্না করে আমি কখনো একা খেতাম না, আমার হাজব্যান্ডের জন্য, আপনাদের ভাইয়ের জন্য অপেক্ষা করে বসে থাকতাম। ও ডিউটি থেকে আসতো, তারপরে দুজনে একসাথে বসে খেতাম। আমি ওই অপেক্ষা করতেই ভালোবাসতাম। ও বলতো আমাকে ফোন দিয়ে, তুমি খেয়ে নাও, কিন্তু আমি কখনোই খেতাম না। আমরা খেতে বসলে অনেকটা সময় গল্প করে করে খেতাম। কিন্তু এখন আমার নেই কারো জন্য অপেক্ষা, নেই কোনো কিছু নিয়ে আগ্রহ, আছে শুধু দায়িত্ববোধ। এটুকু জানি, দায়িত্ব পালন করে যেতে হবে। সবজিগুলো গুছিয়ে রাখছিলাম, তখন কল আসছে, নিচে পার্সেল আসছে, পার্সেলটা রিসিভ করতে হবে। তাই চলে গিয়েছিলাম নিচে পার্সেলটা রিসিভ করার জন্য। আমি ডিজাইনের ব্লাউজ অর্ডার দিয়েছিলাম একটা, ওইটা আসছিল। চলেন দেখি ব্লাউজটা দেখতে আসলে কেমন।
এটা ব্লাউজের ফ্রন্ট সাইড, নিচে কুড়ি দেওয়া ছিল, হাতে কুড়ি দেওয়া ছিল। আর এটা ব্লাউজের ব্যাক সাইড। হাতে নেওয়ার পর ব্লাউজটা এতই ভালো লাগছিল, যেমনটা চাইছিলাম ঠিক তেমনটাই পাইছি। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। আর এইটার প্রাইস নিয়েছিল 1300 টাকা। যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল আইকনটা অন করে যাবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি আপনার সময় আর সুযোগ দুটোই বুঝে ভিডিও দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই দুটি কাজে করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন রান্নাতে চলে আসছি। আজকে রান্না করব তিতে করলা ভাজি, চিংড়ি মাছ দিয়ে সব সবজি দিয়ে একটা তরকারি, এরপর তেলাপিয়া মাছ রান্না করব। ভাজিটা বসাই দিছি। এদিকে চিংড়ি মাছটা একটু করে ভেজে নিয়ে পেঁয়াজটা হালকা করে ভেজে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে সবজিগুলো দিয়ে দিব। ওই যে বললাম দায়িত্ববোধ, সামনে হলো ভাসুরের মেয়ের বিয়ে, আর এর মধ্যে শুরু হয়েছে আমার ছেলে প্রারম্ভিকের পরীক্ষা। একদিকে বিয়ে আর একদিকে ছেলের পরীক্ষা। যেহেতু শ্বশুরবাড়ির ওকেশন, ওইখানে তো অবশ্যই আমার অ্যাটেন্ড থাকতে হবে। আর ওইখানে আমার কাজও আছে বাড়িতে। এখনও কি করব ওইটা বুঝতেছি না, কি হয় দেখি শেয়ার করব আপনাদের সাথে। এখন এদিকে রান্নাটা এসে সবজিটা রান্না করে নিছি। আর এই যে তিত করলা ভাজিটা অনেক মজা হয়েছিল, সবজিটাও ভালো হয়েছিল। আর এদিকে তেলাপিয়া মাছ। এখানে একটা জিনিসকে খুব মিস করতেছি, সেটা হলো টমেটো। কালকে এত সবজি আনছি, টমেটোটা নিয়ে আসতে ভুলে গিয়েছিলাম। শীতকালে তো টমেটো ছাড়া মাছ তরকারি ভালোই লাগে না। আর রান্না শেষ করে কিচেনটা একটু ক্লিন করে নিছি। এখন চলে যাব প্রারম্ভিককে নিয়ে আসার জন্য। আজকের ভিডিওটা এতটুকুই রাখবো। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আশা করি সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।